দরবারে মা বাবাকে মাফ করে দাও কবরে, ইয়া রব্বি খোদা তোমার দরবারে দাদা দাদি মাফ করে দাও কবরে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। ফিরিয়ে না দিও মাওলা, ফিরিয়ে না দিও খোদা, যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা জীবন থেকে নাই শেষ করেছি জিন্দেগি, আখেরাতে বিচার দিবে এ পাপীদের উপায় কি? রহমান রহিম জানে নিয়েছি মাওলা তোমাকে মানিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ করে দাও গো মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন মালিক, আয় আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত কোরআনের হাদিসের আলোচনা হয়েছে আল্লাহ। তোমার বান্দাগুলো আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চমৎকার ভাবে আলোচনাগুলো শুনেছে মাওলা। একটা লোক ওঠে নাই, বরঞ্চ সারা রাত যদি আলোচনা করতাম তারা সারা রাত আলোচনা শুনত, কিন্তু মালিক শরীরের ভিতরে কুলায় না, কণ্ঠের ভিতরে কুলায় না। অপারগতা স্বীকার করে তোমার দয়া দিয়ে আল্লাহ এ পর্যন্ত আলোচনা শেষ করলাম। মেঘের পানি করে আল্লাহ তুমি আমাদের আলোচনার মধ্যে ভুল ত্রুটি ব্যাধিগুলো ক্ষমা করে দাও। সবগুলো কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা মোবারকে বর্ষিত করে দাও। রব্বুল আলামিন, আপনাদের হাত উত্তোলন করেছি, কার যেন জনম দুঃখিনী মা যাই। মা কবর থেকে ডেকে ডেকে বলে, সন্তান কেমনে আমি মায়ের ভুলে রয়েছ। এই কনকনে শীতের ভিতরে মাত্র 5 টাকা পুরের প্যাকেট বানায়া ওই কবর বাড়িতে যে রাখছ, আমি না কবরে কোন ভালো অবস্থায় নাই, আমি মা বরং কবরে অসুস্থ। আজকে মাহফিলে গেছো, আমি মায়ের জন্য একটু দোয়া কর। আল্লাহ তাআলা জানি না কবর বাড়িতে কার মা অসহায় শুয়ে আছে, আর ঘুরাইও না ফিরাইও না এই মুহূর্তে মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। আয় মালিক, যে মা নাই সেই তো বুঝে মার কত ব্যথা, যার বাবা নাই সেই তো বুঝে বাবা হারানো কত ব্যথা। মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, নিজে না পরিধান করে সন্তানকে পরিধান করাইতো। মা দুঃখিনী অভাবী সংসারে কোনোদিনও ভালো কিছু খায় না সন্তানকে না খাওয়াইয়া। ঈদের দিনে মা নতুন শাড়ি পরিধান করে না সন্তানের জন্য। সন্তান বলছে, মা ঈদের দিন কেন তুমি নতুন শাড়ি পরিধান করো না? মা কেন তুমি নতুন শাড়ি পরো না? মা চোখের পানি ছেড়ে দিয়া সন্তানের চেহারা দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আমার খোকা, যেই দিন কে তুই বড় হবে, তুই চাকরি করবি, আমি মা তো চাকরির টাকা দিয়া ঈদ করব, নতুন শাড়ি পরিধান করব। আল্লাহর কি নিয়তির খেলা, সন্তান বড় হয়েছে, চাকরিও পাইছে, কিন্তু জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই যে বিদেশ থেকে এক সন্তান মাকে মোবাইল করছে, মা গো 3 বছর পরে আমি কিন্তু বাংলাদেশে আসতেছি, মা গরে তোমাকে দেখার জন্য আমার মনটা বড় পাগল পড়া হয়ে গেছে। মা গো আমি কিন্তু বিদেশ থেকে খালি হাতে আসবো না, তোমার জন্য একটা স্বর্ণের চেন কিনে নিয়ে আসবো। মা ডাক দিয়া বলো, আমার মুখের মালিক, আয় আয় আয়, তুই বাংলাদেশে আয়, তোর চেহারাটা দেখলে আমি মা শান্তি, আমার কোনো কিছুই দরকার নাই। আল্লাহর কি নিয়তের খেলারে মুমিন, সন্তান বাংলাদেশে আসার 1 সপ্তাহ পূর্বেই জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার সন্তানকে
কেউ এলাকার লোকেরা কেউ জানাইলো না, ডিসিশন নিছে না। ওই সন্তান বিদেশ থেকে, ওর কাছে বলা লাগবে না, ওর কাছে বললে ওরে তো কার সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই, ওরে বুঝানোর মতন কেউ নাই। সন্তানের কাছে না বলেই মাকে কবরস্থ করে দিছে। ওরে মুমিন, এদিকে সন্তান কিন্তু ফোনে কথা বইলা ডাক দিয়ে বলছে, মা আমি যেই দিনকে বাংলাদেশে আসবো তুমি কিন্তু এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষায় থাকবা, আমার জন্য গাড়ি নিয়ে তুমি অপেক্ষায় থাকবা। আল্লাহর কিনিয়াতির খেলা রে মুমিন। সন্তান বাংলাদেশে এসে মাল সামানা নিয়ে এয়ারপোর্টের গেট ক্রস করে সামনে তাকায়, কই মায়ের মতন তো কাউকে দেখা যায় না। বাবে তাকায়, কই মায়ের মতন তো কাউকে দেখা যায় না। মারা বাচ্চা মুরগির মতন এদিকে তাকায় ওদিকে তাকায়, কিন্তু বাইরে তো কোথাও দেখা যায় না। হঠাৎ করে তাকাইয়া দেখি বড় ভাই চেহারাটা মলিন করে গাড়ির পাশে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে। ছোট ভাই একটা দৌড় বাইরা বড় ভাইয়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ভাই তুমি কেন কান্দো? বলো আমার মা কই? আমার মায় তো আমাকে রিসিভ করে আসার কথা। বড় ভাই অন্যদিকে চেহারাটা ঘুরাইয়া ডাক দিয়া বলে, ছোট ভাই চল গাড়িতে চল, গাড়িতে গিয়া মায়ের দেখবি মা কোন অবস্থায় আছে, কোথায় আছে। গাড়িতে যাইতেছে যাইতেছে, সামনে কত দূর যাওয়ার পর ছোট ভাই বিদেশ থেকে আনতে ব্রিফকেসটা বের করে একটা স্বর্ণের চেক বের করছে। স্বর্ণের চেনটা বের কইরা বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই এই চেনটা আমি মার জন্য নিয়ে আসছি, মায়েরে আমি পড়াইব, মায়ের আমি নিজের হাতে স্বর্ণের চেনকে পরাইয়া দিব। বড় ভাই চেহারাটা ঘুরাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, মালিক আমি কেমনে বলি আমার মা দুঃখিনী দুনিয়াতে নাই। বাড়ি থেকে যাইতেছে যাইতেছে সামনে গাড়ি, হঠাৎ করে বাড়ির সামনে যাওয়ার পরে তাকাইয়া দেখে বাড়ির দরজার সামনে শত শত মহিলারা চোখের পরে ছেড়ে দিয়ে কান্না করে। একজন আর একজনকে ধাক্কায় ডাক দিয়া বলে, তোরা দেখে যা মায়ের পাগল বিদেশ থেকে আসছে মায়ের দেখার জন্য, আমরা কেমনে বলি ওর মা দুঃখিনী দুনিয়াতে নাই। এবার বিদেশ থেকে আসা সন্তান গাড়ির থেকে নামার পরে দেখে সমস্ত মহিলারা তাকে মুখে কাপড় দিয়ে চোখের পানি পালাইয়া কান্না করে। সন্তান তো গাড়ি থেকে নামার পর মায়ের খুঁজে, কোথায় মায়? কই না তো মায়ের মতন তো কাউরেই দেখা যায় না, মায়ের মতন তো কাউরেই দেখা যায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে বাবার মন ফুপু চোখের পানি ফালাইয়া ফলাইয়া কান্দে। ফুপুকে জড়াইয়া ধরে একটা চিৎকার মারতে, ফুপু আমি বুঝতে পেরেছি সবাই কান্দে, তুমিও কান্দো, আমার আর বুঝতে বাকি নাই আমার মা দুঃখিনী দুনিয়াতে নাই। স্বর্ণের চেনকার জন্য আনছি 3 বছর আমি কার জন্য ইনকাম করছি। আজকে বলে সন্তান চল বাড়ির দক্ষিণ পাশে চল, বাড়ির দক্ষিণ পাশে দিয়ে গেছে সন্তানের হাত
মেহেরবানি করে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো।